কমেন্টসগুলো পড়বো ওখান থেকে, লাইভ ডাউন করবো। আশা করি ছবি দেখে আপনারা বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু আমরা এই জায়গাটাকে বহুবার ছবিতে রিপ্রেজেন্ট করেছি, এই জায়গাটা আমরা দেখিয়েছি। আর আপনারা সবাই জানেন ঢাকাতে পড়লো কাঠি আর কি, কাশ ফুল ফুটে যাওয়া মানেই পুজো পুজো ভাব চলে আসে। আর এখানে কাশের বন, আমরা যেখানে এসছি সেটা হচ্ছে কমলপুর খাদান, সেখান থেকে আমরা সরাসরি এই নুড়ি পাথরের খাদান। নুড়ি পাথর এখন তো কাজে লাগে না, কিন্তু পেন্টের জন্য এগুলো এখনও কিন্তু কাজে লাগে। আর চারিদিকে কাশ ফুলে ফুলে ভরে গেছে। আর আমরা চলে এসেছি কমলপুরের খাদানে, সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো বলে। এর আগে তো আমরা লাইভে দেখাতাম না, এর আগে যেটা আমরা করেছি এই জায়গাটাকে আমরা সবসময় ছবিতে রিপ্রেজেন্ট করেছি, কিন্তু আজ আমরা মনে হলো যে এটা লাইভে দেখালেও আপনারা খুশি হবেন, ভালো লাগবে সবার। আর তাই আমরা সরাসরি লাইভে চলে এসেছি, সেখান থেকে আপনাদের দেখাবো বলে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং লাইভটিকে সবাইকে শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। তো এই কাশফুল মানে দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে কাশে কাশে ভরে গেছে, একদম কাশ ফুলে ভরে গেছে। আর এই খাদান থেকে যেখান থেকে জল মানে নুড়ি পাথরগুলো তোলা হয়, সেখানে আবার একটা ছোট জলাশয়ের মতন তৈরি হয়েছে। তো আমরা আশপাশে গিয়ে গিয়ে আপনাদের সমস্ত জিনিসগুলো দেখাবো, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই কাশ ফুলে চারিদিকটা ভরে রয়েছে, আর আমরা সেটা সরাসরি আপনাদের দেখাবো বলে এসেছি। দূরে কাশবন বলতে পারেন কমলপুরের এই খাদান। আমাদের অশোক দাস আমাদের ফটোগ্রাফি করেন, আমাদের অ্যাডমিন, অনেক পুরনো অ্যাডমিন, আপনারা হয়তো দেখেছেন। সেই অশোক দাই কিন্তু প্রথম এই জায়গাটাকে খুঁজে বার করেছিল আর ছবি তুলেছিল। এখন তো কলকাতা থেকে আরম্ভ করে ভারত দুর্গাপুরের এই আশপাশের যত বড় বড় ফটোগ্রাফার আছে সবাই চলে আসেন এই কাশবনে ছবি তোলার জন্যে। আর এই কাশবনের ছবি নিজেরা তুলে বিভিন্ন সুন্দর সুন্দর শর্টস তুলে নিয়ে যান। পাঁজা তুলোর মতন হয়ে রয়েছে এই জায়গাগুলো, এটা আগে আগে হয়ে গেছে এই জায়গাগুলো। এখানে একটা ছোট্ট জলাশয় এখানেও দেখতে পাচ্ছি, আর চারিদিকে যেদিকে দেখছি শুধু কাশ এর কাশ। কেমন লাগছে সবার? পুজো পুজো ভাবটা ফিল করাতে পারছি তো সবাইকে, সেই পুজো পুজো ভাবটা ফিল করাতে পারছি তো? আপনাদের কেমন লাগছে সবাই জানাবেন। নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, সবাই প্রত্যেকে নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। আর যে যেখান থেকে দেখছেন সেটা তো অবশ্যই জানাবেন, নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন সবাই। আমরা রয়েছি আজকে কমলপুরের কাশ, সেখান থেকে সরাসরি লাইভে। শঙ্কর কর, গুড ইভিনিং শঙ্কর কর, ওয়েলকাম টু আর লাইভ। প্রথম কমেন্টস অলরেডি পড়ে গেছে, ফার্স্ট কমেন্ট পেলাম প্রথম কাউকে। তো কেমন লাগছে সবাই জানিও। আমরা রয়েছি আজকে কমলপুরের কাছ থেকে সরাসরি লাইভে, কমলপুরের কাশ, সেখান থেকে আমরা সরাসরি লাইভে। ধ্রুব শর্মা প্রত্যেক কমেন্টস পড়তে শুরু করে দিয়েছে, আমরা কমেন্টসগুলো পাচ্ছিলাম না আপনাদের এতক্ষণ, এবার কমেন্টসগুলো পাচ্ছি। এখানে নেটওয়ার্ক কিন্তু ডাউন, ভালো না খুব একটা। শম্ভু সাহা, শুভ সন্ধ্যা দাদা, একদম তাই। দোলন কর্মকার, সুপার, একদম তাই, একদম চারিদিকটা সাদা হয়ে রয়েছে। আর জাস্ট সূর্যটা ডুবলো, আমরা ছবি নিয়ে নিয়েছি সূর্য ডোবার, বেশ কিছু আগে ক্লিকস নিচ্ছিলাম, শর্টস নিচ্ছিলাম লাইভটা শুরু করার আগে, কিন্তু ছবি নিতে নিতেই দেখছি কাশফুলের এসে গেল, মানে সূর্যটা ডুবে গেল আর কি জাস্ট কিছুক্ষণের মধ্যে। আর চারিদিকটা শুধু কাশ আর কাশ। আর এখানটা একটু কিন্তু সাবধানে চলাফেরা করবেন, এখানকার বাচ্চা ছেলেরা মাঠে ঘাটে এখানে ওখানে কিন্তু পটি করে রেখে দিয়েছে। তো বাংলাদেশ থেকে দেখছেন শম্ভু শাহ, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এদিকটা পুরো কাশে কাশে ভরে গেছে, আমরাও ফিরে যাচ্ছি, আপনাদের পুরো আশপাশের লোকেশনটা দেখাবো। আর জলের দিকে লোকেশনটাতে যাবো, তাতে মনে হচ্ছে আরও ভালো লাগবে আপনাদের, জলের দিকে লোকেশনটা যেই যাবো। তো আমরা এগোচ্ছি, সঙ্গে থাকুন সবাই। প্রায় 5:30 বাজছে, আর যেদিকটা দেখছি আমরা শুধু কাশফুলে ভরা। আর এখানে দেখুন ব্যাগে করে করে এগুলো রয়েছে, এগুলো লিজ দেওয়া হয় জায়গাটা। আর তখন এখান থেকে খাদান থেকে আর কি নুড়ি পাথরগুলো, এই যে নুড়ি পাথর পড়ে আছে দেখতে পাচ্ছেন, এই নুড়ি পাথরগুলো তোলা হয়। যদিও বা আজকাল বিল্ডিং কনস্ট্রাকশনে এই নুড়ি পাথর ব্যবহার হয় না, কিন্তু আপনারা হয়তো শুনলে জানবেন যে এই পাথরগুলোকে ডাস্ট করে গুঁড়ো করে রঙের মধ্যে মেলানো হয়। রঙে না এই পাথর যদি থাকে তাহলে রঙটা নাকি জমাট বেঁধে যায়, তাই জন্যে এই রঙে নাকি এই পাথরগুলো ব্যবহার করা হয়। তো আমরা রয়েছি আজকে কমলপুরের কাছ থেকে,
কাছ থেকে সরাসরি লাইভে। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন, আর আমাদের লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। সো আমরা কমেন্টস কিন্তু এখনও স্টিল আবার পাচ্ছি না, বুঝতে পারছি না। মাঝে মাঝে ফেসবুকে এই প্রবলেমটা হচ্ছে যে অনেক সময় কমেন্টসগুলো দেখাচ্ছে না। 11টা কমেন্টস হট করে আবার দেখাতে শুরু করে দিল। প্রসাদ মণ্ডল গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং। সুস্নেহা হিল থেকে মঞ্জু শাহ, শঙ্কর কর, দিল গার্ডেন হয়ে গেল একদম। মা ইজ কামিং একদম গুড ইভিনিং রানা। এইটা তো দেখেই একদম মনে হয় যেন কাশ ফুল যেই ফুটতে শুরু করে তখনই মনটা কেমন ভালো হয়ে যায়। ছোটোবেলা থেকে সেই অপেক্ষা, মা আসছে দুর্গাপুজো, সারা বছর আমাদের অপেক্ষা থাকে। আর সেই দুর্গাপুজো মা আসার ঠিক আগে আগে জাগান দেন হচ্ছে এই কাশফুল। আর কমলপুরের কাশ, এটা আমরা ছবিতে রিপ্রেজেন্ট বহুবার করেছি, বহুবার আমরা এখানকার ছবিতে বিভিন্ন ছবি তুলে আমরা রিপ্রেজেন্ট করেছি, আপনাদের দেখিয়েছি। সেই কমলপুরের কাশ একদম সেই বাগান থেকে আমরা আজকে সরাসরি লাইভে। দেখুন এখান থেকে খোঁড়া হয় এরকমভাবে হবে। আর এখানকার মাটিটা কিন্তু অনেকটা সেই বীরভূমের টাইপের আর কি, লাল মাটি। দুর্গাপুরের এই দিকটাতে বীরভূমের মতন অনেকটা মাটিটা। আর এই শেষ সূর্য জাস্ট অস্ত গেল, সেই জায়গাটা আমরা দেখাচ্ছি। আর দেখাতে এবার আমরা একটু কিন্তু অন্য দিকটা যাব, যেখানে জলটা বেশি করে আছে, যেখান থেকে বেশি করে তোলা হয়েছে। আর এখানে পাঁজা তুলোগুলো কেমন ফিলিং লাগছে সবার, একদম সামনে থেকে দেখাই, পুরো পাঁজা তুলোর মতন হয়ে রয়েছে, পুরো পাঁজা তুলোর মতন হয়ে রয়েছে। আর এইগুলো আমরা সরাসরি নিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি, আপনাদের লাইভে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আবার একটু যাই নিচের দিকটা, যেখানে জল আছে, যেটা দেখলে আরও এই জায়গার যে সৌন্দর্যটা আরও ভালো লাগবে আশা করি আপনাদের। চারিদিকটা গাছপালায় ভরা রয়েছে, এদিকটা প্রচুর গাছ প্ল্যান্টেশন করা হয়েছে। আর এই মাঝখানের জায়গাটাতে থেকে দেখতে পাচ্ছি এখানে সমস্ত জমানো হয় আর কি, পাথরগুলো বিভিন্ন খাদান থেকে তুলে এখানে জমানো হয়। আর ওইখান থেকে সেই ফুলগুলোকে নিয়ে যাওয়া হয়। দেখুন কীরকম পরিমাণে হয়েছে ফুল, কীরকম পরিমাণে হয়েছে ফুল, ভরে গেছে একদম। আর মনটাও যেন ভরে গেল। আর সব পুচকিগুলো ছোট্টগুলো দেখুন, ওদের কাছে আমরা আসলে মাঝে মাঝেই চকলেট নিয়ে আসি, তো আজকে ভুলে গেছি চকলেট নিয়ে আসতে, দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে চলে আসছিলাম, তো একটু দেরি হয়ে গেছে। পুচকিগুলোকে চকলেট কিনে দিই, ছোটোগুলো থাকে সব, এই যে চললো সব স্নান করে, সারাদিন ঘোরাঘুরি করে স্নান করে সব চললো। আর আমরাও ওখানটাতে সরাসরি চললাম আপনাদের দেখিয়ে নেবো বলে। তো আস্তে আস্তে আমরা জলের দিকটা যাচ্ছি, যেখানে প্রচুর জল রয়েছে সেটা আমরা দেখাবো বলে যাব আপনাদের কাছে। আপনারা দেখুন। আর ওদিকটা আমরা নিচে নামছি না, এই যে কাশ ফুল পুরো এখানটা তো ভরে রয়েছে। আর এই জলাশয়টা কেমন লাগছে এখানকার ছবিটা, ছোট্ট কুড়ে ঘর এখানে আশপাশে রয়েছে, দেখুন ঘর ধর। আর এখানটাতে সিয়েতে খুব সুন্দর। রিম্পা দত্ত আজ কি কাশফুল দেখাতে হাজির, একদম তাই। অনুপ চট্টরাজ গুড ইভিনিং দাদা, অনুপ চট্টরাজ ডিমসা ভিলেজ থেকে দেখছেন। রবি কুমার গুড ইভিনিং দাদা, রবি কুমার গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার লাইভ। প্রত্যেককে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমাদের এই কাশফুলের, কমলপুরের কাশ আমরা বলি, কমলপুরের কাশ আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে কমলপুরের কাশ। আর সঙ্গে আমার সঙ্গে রয়েছে আজকে অমিত পান্ডে, আপনারা জানেনই, অমিতকেও হয়তো দেখেছেন, সো অমিতকে একটু দেখিয়ে নিই। সঙ্গে অমিত কিন্তু ছবিগুলো নিচ্ছে আর কি। অমিত পান্ডে আমাদের আরেকজন টিম মেম্বার আর কি, সে ছবিগুলো নিচ্ছে। অমিত এইদিকে ছবিগুলো একটু নিয়ে নাও। আর আমরা এগোতে থাকছি, বিভিন্ন ছবিতে আমরা রিপ্রেজেন্ট করেই থাকি জায়গাটাকে। তো এবার আমরা এই জায়গাটাকে লাইভে রিপ্রেজেন্ট করবো ভাবলাম, প্রথমবার লাইভে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। আর একদম সামনে থেকে কমলপুরের কাশ, হাওয়ার দোলা দিচ্ছে, আর কাশে কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই। প্রত্যেককে মন ভরে যাওয়ার মতন কাশ ফুল সব এখানে দেখুন ছবি, আর সেগুলো আমরা সরাসরি লাইভে নিচ্ছি আপনাদের। তো স্নান করছেন কিছু মহিলারা, সেটা আমরা নেব না, সেই দৃশ্যটা আমরা আশপাশ দিয়ে যাব। কেমন লাগছে আপনাদের জানাবেন প্রত্যেকে। मंदिर न है लाल मोड़ में मंदिर सब हाँ ऐसे रहा मोबाइल, हाँ सब ले गया, संग घूंग रहा, सादा साड़ी, पूरा सीन लेके गया। आज सुबह को आया था आदमी लोग 9 बजे। तो यहाँ पे क्या हुआ था? मतलब मंदिर से समोचा सीन। अच्छा, मंदिर से गया। अच्छा, इसीलिए बोला भिरंगी
कहाँ रहता है भिरंगी गांधी मोड़ আচ্ছা वहीं के रहा। ছবি না ছবি ওই যে দাঁড় করাচ্ছে না সাইকেল করে এলো এ করলো मतलब দারুণ वो ছবিটা सब रहा ওটা ছবি तीन आदमी। একটা দারুণ লাগছে সিনটা और मियाँ छिला 3टा छिलो। আর হয়ে গেছে हम्म। সো এখানে নেটওয়ার্ক আবার একটু মেয়ে ছিল 3টে ছিল না বিউটিফুল পিকচার্স বলে জানিয়েছেন সুদীপ্ত आसान ঘটক टोकरी সুদীপ্তা ঘটক রবি কুমার গুড ইভিনিং দাদা গুড ইভিনিং রবি কুমার রিম্পা দত্ত রানীগঞ্জ থেকে বক্তানগরের রেল ক্রসিংয়ে অসাধারণ কাজ ফুল হয়েছে একদম একদম সত্যিকারের এই প্রত্যেকটা জায়গাতে কাশে কাশে ভরে গেছে মা আসছে তার জানান দিচ্ছে আর কি আর আমরাও সাইড করে করে নামতে নামতে যাচ্ছি এক সাইড করে যাব আমরা দেখাতে দেখাতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই বাবারি তো এইখানটাতে দেখুন পুরো কাশটা কেমন ফুটেছে কাশফুল আর এখানে পুরো এই দেখুন জল নেমে নেমে আসছে জায়গা জায়গা থেকে বর্ষার যে জলটা হয়েছে এখান থেকে অল্প অল্প করে সেই জল নেমে নেমে আসছে আর তার আওয়াজ পাচ্ছি আমরা কলকলে সেটা আমরা হেঁটে একটু একটু যাই চেষ্টা করি যাবার দেখাবার আপনাদের এই যে জলটা দেখুন কলকল করে উপর থেকে কোথাও থেকে জল নেমে আসছে আর কি এই যে হ্যাঁ নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে তো জলের ধারা নেমে এলো আমরা সেটাও দেখাচ্ছি আপনাদের চেষ্টা করছি জলের ধারাটা দেখাবার এই যে আর এই সেই অথই জল পুরো কেমন লাগছে সবাই জানাবেন অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন কেমন লাগছে জায়গাটা আমরা আমাদের কমেন্টসগুলো পড়বার চেষ্টা করছি আমি নীলেশ সাধু দাদা মন ভালো করা লাইভ আগামী পরিবেশন একদম আগমনীর পরিবেশন রিম্পা দত্ত কমলপুর দারুণ কাশের সৌন্দর্য দারুণ একদম তাই কমলপুরের কাশ আমরা বলেই থাকি কমলপুরের কাশ তো সেই কাশ ফুলের কমলপুর কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যে যার নিজের কাজ করে যাচ্ছে আর কি অমিত কিন্তু নিজের ছবি নিয়ে যাচ্ছে আর দেখুন অথই জল চারিদিকে জলই জল অথই জল আর তার মধ্যে এইখানে সেই কাশফুল আর দেখুন ধীরে 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 অল্প অল্প করে জলটা নেমে আসছে কলকল কলকল করে একটা আওয়াজ দিচ্ছে আর কি আর এখানে জলটা জমছে জমে এই যে এখানে গিয়ে এই খাদানে গিয়ে জল পৌঁছাচ্ছে আর এমনিতেও ওই খাদান থেকে নীল পাথরগুলো তোলা হয়ে গেছে খাদানগুলোতে বেশ এখন বেশ ভালো ডিপ পাড়গুলোতে ভালো ডিপ পাড়গুলোতে আর সেখানে সমস্ত জলের ব্যবস্থা রয়েছে আমরা আরেকটু উপরে যাবো কি দেখি ওই দিক থেকে যাওয়া যাক আমরা আরেকটু ওই পাড়টা পেরিয়ে যাওয়ার চেষ্টা করছি এই পাড় দিয়ে এই যে জল উপর থেকে নেমে আসছে মানে চারিদিকে এরকম খাদানের জল আছে আর সেগুলো নেমে আসছে আর তাছাড়াও ওখানেও জল রয়েছে আর যে যার নিজের মতন করে জায়গায় জায়গায় এখানে খাদানে ফাঁকা ফাঁকা গর্ত আর এই জায়গাগুলোতে এসে এসে স্নান করছেন সবাই এই যে বিকেলের সমস্ত কাজ সেরে এসে সমস্ত শ্রমের পর বিকেলে স্নান সেরে নিচ্ছেন সবাই আর চারিদিকে কাশ 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 সূর্য জাস্ট অস্ত গেল আকাশের রেখাটা কেমন লাগছে সবাই লিপিকা চক্রবর্তী কাশ ফুলের কি লিখেছেন অসাধারণ সমারোহ অপূর্ব দাদা দিল্লি থেকে দেখছেন শান্তনু দাস সোদপুর থেকে দেখছেন দুর্গাপুর ইজ দ্য বেস্ট সুকুমার সিনহা নডিয়ার পর নারায়ণপুর মাঠে প্রচুর কাশফুলের দারুণ দেখতে লাগছে আসুন ছবি নিতে একদম চেষ্টা করব আপনারাও জানান আর কোথায় কোথায় ভালো কাশফুল হচ্ছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন নিজেদের বাড়ির আশপাশে কোথায় কাশফুল দেখছেন ভালো ভালো কাশফুলের অংশ আর এখানে জানাই যে শিবানী মল্লিক বা কমলপুরের কাশ কিন্তু একটা আলাদাই মান রাখে প্রত্যেকটা জায়গার অনুযায়ী কমলপুরের কাশ আমরা বলেই পোস্ট করি দুর্গাপুরের কমলপুরের এই নুড়ি পাথরের খাদানের যে কাশ তার সঙ্গে এখানে কি জলাশয়টা পাওয়া যায় তো একটা চিত্রটা একদম আলাদা রকম হয়ে যায় আর কি একটা জলাশয় মন ভালো করে দেয় যে কোনো জিনিসের আর দেখুন তার সঙ্গে চারিদিকে কাশই কাশ ফুটে আছে আর কি এটা দেখতে একদম আলাদা রকম লাগে আর এই যে দেখুন নুড়ি পাথরগুলো তুলে নেওয়ার পর খাদানের এই যে লাল মাটিগুলো রয়েছে বেশ ডিপ এখানটাতে দেখাচ্ছি আমরা এই যে ডিপ হয়ে গেছে এই জায়গাগুলো আর এই যে মাঝে মাঝে কাশ ফুল ফুটে আছে চারিদিকে জলে জলে এইখানে পুরো জলাশয়ের মধ্যে কাশ ফুলগুলো পাঁজা তুলোর মতন কাশ ফুল ফুটে আছে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন খুব বেশি বড় করবো না লাইভটা ছোট্ট করে করলাম অরিন্দম সরকার কেমন লাগছে অরিন্দম সেরা সেরা বলে জানিয়েছেন শিবানী মল্লিক দারুণ দৃশ্য তো আপনাদের এলাকায় কোথায় আপনারা কমলপুরের মতন কাশ ফুল দেখতে পান সেটা অবশ্যই সবাই লাইভে জানাবেন তো এটাই দেখাচ্ছে 26 এটা দেখাচ্ছে 38 যাই হোক এখানে নেটটা অনেক স্লো দেখাচ্ছে আর নেটটা স্লো আছে বলে মনে হচ্ছে কানেকশানও কম লোকের হচ্ছে কারণ কম লোক কানেক্টেড হচ্ছে আর কি
তো আমরা ধরে আছি কমলপুরের কাশ, জাস্ট 14 মিনিট এবং 1.4K ভিউজ হয়ে গেছে। জাস্ট 14 মিনিটে 1.4K ভিউজ হয়েছে, দারুণ। 55টা কমেন্ট, আর অবশ্যই সবাই শেয়ার করবেন লাইভটিকে, যাতে আমাদের এই পরিশ্রমগুলো সাকসেস হয়। তো লাইভটাকে সবাই কিন্তু একটু শেয়ার করবেন। কেমন লাগছে দৃশ্যগুলো, চারিদিকগুলো আমি ঘুরিয়ে দেখাবো, কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন সবাই। এই যে কমলপুরের কাশ, এই যে কমলপুরের কাশ, ছোট্ট কুড়ে বাড়িটা দূরে রয়েছে দেখুন। আর আমরা দেখাতে থাকছি একের পর এক, চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো আমরা। নডিয়ার পর, আচ্ছা নডিয়ার দিকেও যাবো আমরা ছবি নিতে, যাবো একদম তাই। সো শেষ বিকেলের দৃশ্য, সূর্যর লাস্ট রেখা, জাস্ট কিছুক্ষণ আগে সূর্য অস্ত গেছে, আর আমরাও সেটাও ছবিতে তুলে নিয়েছি। সো এখানে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। জলের পাড় থেকেও আমরা এটা নিলাম ছবি, আর এইটাও আর একটা বড় পাড় ছিল, ওপারটাতেও যাওয়া যায়, আরও ওপারেও যাওয়া যায়, এখানে ডিঙিয়ে যেতে হবে, এই দিকগুলো সব ডিঙিয়ে ওপারে যাওয়া যায়। ওপারে একদম শেষে ওখানে একটা ফ্যাক্টরি আছে, ওই দিকটাতে একটা ফ্যাক্টরি আছে, সেখানেও যাওয়া যায়। আর ওই দিক থেকেও নিচ দিকে দিয়ে আমরা রাস্তা করে করে এই পথে এসে আমরা এইদিকে উঠলাম ফ্যাক্টরির পাশ থেকেই। আর এখানে সেই কমলপুরের কাশ, যেটা আমরা সরাসরি দেখিয়ে নিচ্ছি আপনাদের। এই যে নুড়ি পাথর, এই জল পেরিয়ে আমরা আবার পেরিয়ে যাচ্ছি যেখান থেকে এসেছিলাম সেই এতে। চারিদিকে শুধু কাশ ফুল, কাশ ফুল, কাশ ফুল, চারিদিকে কাশ, একে বলে কমলপুরের কাশ। তো আমরা এই জলটা আস্তে আস্তে পেরিয়ে যাব, এই জলটার পাশ থেকেই যাব আমরা। সুন্দর জল পেরিয়ে পেরিয়ে আসছি আমরা, আর মন ভালো করা দৃশ্য আর কি। এই দৃশ্যগুলো দেখলে আর কি মন ভালো হয়ে যায়, সেরকমই একটা জায়গায় আমরা এসেছি। কমলপুরের কাশ আপনাদের সবার কাছে তুলে ধরবো বলে। তো আমরা সেখানে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, প্রত্যেকে কমেন্টসে জানাবেন। আর বিকেল আরেকটা রয়েছে পুচকি, কি করছিস রে বাবু? সো ওরা দিনের শেষে স্নান টান হচ্ছে নাকি? ঠান্ডা লাগবে না? এত বেলা করে স্নান করছিস? অভ্যাস আছে ওনাদের, অভ্যাস আছে বেলা করে স্নান করার, তো স্নান করে নিচ্ছেন। আর এইদিকে চারিদিকে যেদিকে দেখাবো কাশ, শেষ কমলপুরের কাশ। স্নান করে অনেকেই ফিরছেন বিকেলবেলা, সারাদিন খাটাখাটনির পর বাড়ি ফিরে বিকেলে স্নান করে সবাই বাড়ি ফিরছেন আর কি, স্নানটা সেরে নিয়ে বাড়ি ফিরছেন সারাদিনের কাজের পর। দিয়া মণ্ডল, কাশ ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায় একদম। শুভেন্দু চ্যাটার্জি, তুমি শিল্পী, একদম লিখেছেন, একদম তাই। সুমিতা সরকার, খুব সুন্দর কাশফুল, একদম শুধু কাশফুল নয়, কাশফুলের সঙ্গে এই যে একটা জলাশয় পেয়েছি আমরা, এটা একদম দৃশ্যটাকে আলাদা রকম করে দিচ্ছে। জলাশয়টা দেখুন, আর বাচ্চাদের আনন্দ ফুর্তি দেখুন, এই দেখুন আনন্দ ফুর্তিটা দেখুন, দেখুন কি আনন্দ ফুর্তি ওদের, কি আনন্দ ওদের একদম। আর এরা ছোট থেকেই এই জলে স্নান করে একদম এক্সপার্ট হয়ে যায় আর কি। এই যে চারিদিকটা কাশফুলে ভরা, সেগুলো আমরা দেখে নিই। বল মারবি? আচ্ছা, ও ভোল্ট মারবে, দেখাবে, দেখুন ও ভোল্ট মারবে। ওরে বাপ রে বাপ, দারুণ। হ্যাঁ, তো এরা সব রয়েছে কাশফুল। লাগাস না, শুধু লাগাবি না, গায়ে লেগে না যায়। ঠিক আছে, তোমাদের মতন স্নান করো। খুব সুন্দর হিমাদ্রি চ্যাটার্জি জানিয়েছে, সুনিতা সরকার, রুমা মজুমদার, অপূর্ব দাদা, কাশের এই সৌন্দর্য, মায়ের আগমনী বার্তা। আর একটা এই মুহূর্তে মনে হচ্ছে সত্যজিৎ রায়ের সেই অপু আর দুর্গা কাশবন, একদমই তাই। এই জিনিস সত্যিকারেরই চোখের সামনে দেখা, আর অপু আর দুর্গার কাশবন, একদম তাই। সেই ট্রেন লাইন পাশ দিয়ে কাশফুল, সেই ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেন। সত্যজিৎ রায় শিল্পী ছিলেন সত্যিকারেরই, ওনার আইডিয়াই আলাদা ছিল। আর আমাদের এই জায়গাটাকে কিন্তু অশোক দাস, আমাদের একজন খুব নাম করা ফটোগ্রাফার, উনি প্রায় রিপ্রেজেন্ট করেছেন এই জায়গাটাকে। এই জায়গাটা, এই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখুন খেলছে নিজেদের মতন করে, আর সেগুলোকে প্রায় রিপ্রেজেন্ট করেছেন উনি। আর এই কাশ ফুলে ভরা এই কাশফুল, এই জায়গা কমলপুর খাদান, আমরা বলে থাকি কমলপুরের কাশ। তো
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে লাইভে থাকার জন্য। আজকে আর খুব বেশি বড় করবো না, লাইভটা এখানেই শেষ করব। আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো। ততক্ষণ আপনারা কানেক্টেড থাকুন দুর্গাপুর.com নিয়ে। আর দুর্গাপুরের সমস্ত দুর্গাপুজো, ইভেন বনেদি দুর্গাপুজো, মানে যেগুলো 300 বছরের, 200 বছরের, 250 বছরের যে গ্রামের, দুর্গাপুরের আশপাশের গ্রামের যে পুরনো বনেদি দুর্গাপুজো, সেগুলো আমাদের